সোশ্যাল মিডিয়ার একটা তো মানুষের কাছে একটা পৌঁছানোর ব্যাপার আছে, সেটা তো তার ইতিবাচক দিক বটে। যে কোনো বিষয় নিয়ে সব মানুষের কাছে পৌঁছে যাওয়া সবসময় নেতিবাচক। খাদান নিয়ে তোমার পোস্ট এবং ভীষণ সেটা নিয়ে বিতর্ক হয়েছিল, অনেকে বলেছিলেন যে তুমি নাকি খাদানের সাফল্যতে খুবই বিরক্ত বা এই ধরনের কথা বলেছিলেন। আদৌ কি বিষয়টা তাই? দেখো, প্রথমত ওইখানে কোথাও খাদান নিয়ে কোনো কথাই ছিল না। কিছু মানুষ আছেন যারা কিছু না বুঝে সিনেমা, বিজনেস এবং তার কমার্স নিয়ে কথা বলেন, দে আর অ্যাকচুয়ালি ব্রেনলেস। হ্যাঁ, এখনো 4টে ছবি চলছে, 10 তারিখ আরো 2টো ছবি আসবে, 23 তারিখ আর একটা ছবি আসবে। যেটা পছন্দ সেটা দেখবেন। নতুন বছর পড়েছে, আর নতুন বছর মানে টলিউডে নতুন ছবি থাকবে না তাও কি হয়? টলিউডে কিন্তু এক গুচ্ছ ছবি মুক্তি পাচ্ছে, আর তার মধ্যেই একটা ছবি নিয়ে আমরা এখন গল্প করতে বসেছি। কার সঙ্গে গল্প করতে বসেছি বলুন তো? যিনি স্পষ্ট কথায় নিজের মনের কথা বলতে খুব ভালোবাসেন। আচ্ছা, 2025-এ ভাগ্যলক্ষ্মী কি তার উপর সদয় হবেন? আজকে আমরা কথা বলতে বসেছি ঋত্বিক চক্রবর্তীর সঙ্গে। ওয়েলকাম টু এবিপি লাইভ। আর প্রথমেই নতুন বছরের অনেক শুভেচ্ছা তোমাকে। থ্যাংক ইউ। তোমাকেও। আচ্ছা, এই যে আমরা যে ছবিটা নিয়ে কথা বলতে বসেছি ভাগ্যলক্ষ্মী, আমরা ট্রেলারে যতটুকু দেখেছি গল্পটা শুরু হচ্ছে একটা মানে একদম এক বাক্স টাকা পাচ্ছ সেটা নিয়েই। তো তুমি যদি বাস্তব জীবনে এরকম এক বাক্স টাকা পাও, কি হবে ভাবো তো? খুব সাংঘাতিক হবে। এই এক বাক্স ক্যাশ টাকা ফাইনালি আমার মনে হয় না যে আমার জীবনে মানে দুর্ভোগী আনবে বেশি। আর এই ভাগ্যলক্ষ্মীর যে চরিত্রটা, মানে আমাদের পরিবারে ওই যে টাকাটা, হ্যাঁ, সেটা ভাগ্য লক্ষ্মী হয়ে এসছে না ভাগ্য অলক্ষ্মী হয়ে এসছে, সেটাও ছবিটা দেখতে হবে। কারণ এরকম একটা মধ্যবিত্ত সেট আপের মধ্যে এই এতগুলো টাকা, এর সাথে ক্রাইম জড়িয়ে আছে নিশ্চয়ই, তো ব্যাপারটা সহজ নয়। এই যে তুমি বললে যে মধ্যবিত্ত জীবনযাত্রা, তুমি নিজে কতটা মধ্যবিত্ত মানসিকতার বলে মনে করো? দেখো, মধ্যবিত্ত মানসিকতা শব্দটা আমরা যেভাবে এই ব্যবহার করি, সেটা আসলে মানসিকতা সংক্রান্ত। তো সেটা আমরা খুব একটা কি বলবো যে খুব যে মানে বড় করে খুব যে প্রশংসা করে ব্যবহার করি তা নয়। অনেক ধরনের আটকে পড়াকেও আমরা মধ্যবিত্ত মানসিকতা বলি। কিন্তু এটাও ঠিক যে কিছু কিছু মধ্যবিত্ত ভ্যালুজের গুরুত্ব আমার জীবনেও আছে। মধ্যবিত্ত একটা সময়, মানে আমরা যে সময়টা বড় হয়ে উঠেছি সেই সময়টা মানে মূলত মানে একটা ভ্যালুজ প্রধান একটা নাগরিক প্রজাতি। হ্যাঁ, যে ওর পয়সা না থাক কিন্তু পড়াশোনায় খুব ভালো, একটা দারুণ টিচার, এই ধরনের কথা শুনতে শুনতে আমরা বড় হয়েছি। উনি মানে হতে পারে অত রোজগার করেন না, কিন্তু মানুষটা বড্ড পণ্ডিত, বড্ড বিদ্বান। তো এগুলো তো চমৎকার, আসলে এগুলো তো হারিয়েও যাচ্ছে। তো এই ভ্যালুসগুলো আমার মধ্যে আমি এরকমই বিশ্বাস করি খানিকটা। ভাগ্যলক্ষ্মী, তুমি কি ভাগ্যে বিশ্বাস করো? না, ভাগ্যে আমি বিশ্বাস খুব একটা করি না। কিন্তু আমি এটা জানি যে মানে আবার এমন নয় যে সবটাই আমি আমার কর্ম দিয়ে করে নেব, এরকমও ঠিক বিশ্বাস নয় ব্যাপারটা। আমার মনে হয় যে জীবন আমাদের জন্য অনেক আনএক্সপেক্টেড এবং অবিশ্বাস্য সব ব্যাপার রেখে দেয়, সেটা কখনো ভালোর দিকে কখনো খারাপের দিকে। সেটাকে গ্রেসফুলি নিতে নিতে যাওয়াটাই জীবন আমার। এই ছবিতে তো সোলাঙ্কির সঙ্গে কাজ করেছো, কেমন অভিজ্ঞতা হলো? সোলাঙ্কি খুবই ভালো অভিনেত্রী, এবং এই ছবিতে আমার স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছে। এবং এই ছবিটা একটু মানে ছবিটার ট্রেলার যারা দেখেছেন তারা তো দেখেছেন যে ছবিটাতে কি দেখা যাচ্ছে, অনেক রক্তারক্তি, খুনোখুনি, টাকা। পাশাপাশি ছবিটা ভিজুয়ালি খুব স্টানিং। ট্রেলারের কিছু শট দেখা যাচ্ছে যে, এবং অভিনয়গতভাবেও আমার মনে হয় যে এই ছবিটা একটা অন্যভাবে মৈনাক অ্যাপ্রোচ করেছে। সব অভিনেতাকেই সে বলেছে যে মানে একটা বিশেষ ধরনের অভিনয় করতে, এবং সেইটাও আমি করতে গিয়ে দেখেছি যে সোলাঙ্কি তার জায়গা থেকে দারুণ করে ওটাকে এক্সিকিউট করছে, এবং ফলে সিনগুলো খুব জমে উঠেছে। ভালো লাগবে আমার ধারণা সবার। আমি এই প্রশ্নটাতে আসছিলাম যে মৈনাক দা এইরকম একটা জনরে কাজ করছে, তো সেখানে মৈনাক দার সঙ্গে তোমার সমীকরণটা পরিচালক অভিনেতার কেমন ছিল? মৈনাকের সঙ্গে আসলে অনেকগুলো কাজ করেছি, এইটা 5th কাজ। ফলে আমাদের দুজনের এমনি মানে সমীকরণ বা বোঝাপড়া ব্যাপারটা
মানে বেশ ভালো, যেহেতু আমরা অনেকগুলো কাজ করেছি, আমরা একে অপরকে মোটামুটি জানি। এবং আর মৈনাকও এমন এক ধরনের পরিচালক যে তার যা যা বলার সেগুলো সে স্ক্রিপ্টের সময় যখন ন্যারেট করছে তখন বলে দিয়েছে অলমোস্ট। এইবার সেটে ওটা খুবই একটা মানে কুল সেট আর কি। এবং আমার ধারণা যে আমরা একে অপরকে এই এতগুলো কাজ করার ফলে বুঝতে পারি অনেকটা ও কি বলতে চাইছে, সেটা অনেক কম কথাতে হয়ে যায়। এবারে সেটে অতটা সময় নষ্ট হয় না, সেটা মৈনাকের সঙ্গে কাজ করার। আর আমাদের মধ্যে কাজ করার সময় খুব মানে হাসি ঠাট্টা মজা চলে, কাজটা খুবই পরিশ্রমের ফলে ওই পরিবেশটাও দারুণ হয়ে থাকে। তুমি ইদানিং তো সোশ্যাল মিডিয়াতে ভীষণ অ্যাক্টিভ, তো তার ইতিবাচক প্রভাব কি দেখতে পাচ্ছ আর নেতিবাচক প্রভাব কি দেখতে পাচ্ছ বলো? সোশ্যাল মিডিয়ার একটা তো মানুষের কাছে একটা পৌঁছানোর ব্যাপার আছে, সেটা তো তার ইতিবাচক দিক বটেই। এবং যে কোনো বিষয় নিয়ে সব মানুষের কাছে পৌঁছে যাওয়া সবসময় নেতিবাচক। তো সব মানুষ বলতে মানে যদি মানে পাবলিক পোস্ট সো কল্ড তুমি যদি করো, তারপরে যদি সব মানুষের কাছে একবারে পৌঁছে গেলে, তো যে কোনো মত নিয়ে, যে কোনো সিনেমা নিয়ে, যে কোনো বই নিয়ে, যে কোনো দর্শন নিয়ে সবার কাছে চলে যাওয়াটা বিপজ্জনক। চিরকালই ছিল, আজও আছে, সোশ্যাল মিডিয়াতে পরিষ্কার চোখে দেখতে পাওয়া যায়। এই সোশ্যাল মিডিয়ার সূত্রেই বলি যে খাদান নিয়ে তোমার পোস্ট এবং ভীষণ সেটা নিয়ে বিতর্ক হয়েছিল। অনেকে বলেছিলেন যে তুমি নাকি খাদানের সাফল্যতে খুবই বিরক্ত বা এই ধরনের কথা বলেছিলেন। আদৌ কি বিষয়টা তাই? মানে তোমরা তো একই ইন্ডাস্ট্রিতে রয়েছো, আদৌ কি সত্যি মানে এই ঘটনাটা যেটা তোমার সোশ্যাল মিডিয়া পোস্টে রিফ্লেক্ট করেছে সেটা তোমার মুখ থেকে শুনতে চাই। দেখো, প্রথমত ওইখানে কোথাও খাদান নিয়ে কোনো কথাই ছিল না। বাংলা সিনেমা নিয়ে কথা ছিল দু রকম। একটা ছিল হচ্ছে যে 4টে সিনেমা চলছে, আপনার পছন্দ মতন হলে গিয়ে দেখুন। আর এটা ছিল যে কিছু মানুষ না জেনে সিনেমা, কমার্স, বাণিজ্য নিয়ে কথা বলে। তো তো আমি জানি যে দেবের ফ্যানদের এই কথাটা খারাপ লেগেছিল, তার কারণ ওই শিরায় শিরায় গর্তটা আসলে ছিল বলে ওটা আসলে ওদের মানে মানে একটা মন্ত্রের মতন। কিন্তু আমি এইভাবে ওটাকে ব্যাখ্যা করতে পারি যে ওটা লেখাটা অনেক মানুষকে আঘাত দেবে আমার আইডিয়া ছিল আসলে। আমি ওইভাবে না বলে আরো 100 ভাবে কথাটাকে বলতে পারতাম। এবং যদি এটাই বলি, আবার যদি রিপিট করে বলি যে কিছু মানুষ আছেন যারা কিছু না বুঝে সিনেমা, বিজনেস এবং তার কমার্স নিয়ে কথা বলেন, দে আর অ্যাকচুয়ালি ব্রেনলেস। হ্যাঁ, এখনো 4টে ছবি চলছে, 10 তারিখ আরো 2টো ছবি আসবে, 23 তারিখ আরেকটা ছবি আসবে, যেটা পছন্দ সেটা দেখবেন। আমি একদম ইন্টারভিউটা প্রথম যেটা দিয়ে শুরু করলাম, নতুন বছর, তো নতুন বছর তো এলো, নতুন বছর মানে আমরা একটুখানি ভাবি ভালো কিছু হবে। তো নতুন বছরে তোমার হাতে যদি সুযোগ থাকতো, তুমি টলিউডের কি কি বদল আনতে চাইতে? দেখো, এইভাবে বলা খুব মুশকিল, এইভাবে কোনোদিন ভেবেও দেখিনি এতটা। কিন্তু আমি একজন অভিনেতা হিসেবে চাইবো যে নানান রকমের চরিত্র, নানান রকমের ছবি আমার কাছে আসুক। আমি আমার চাওয়ার বাইরে গিয়ে মানে এই টলিউডের কথাটা অনেক বড় আসলে, মানে টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রি এটা একটা বড় ইন্ডাস্ট্রি, এটা আমাদের কাজের জায়গা। চাইবো যে এই কাজের জায়গায় কোনো রকম বাধা বিপত্তি ছাড়া কাজের মধ্যে তৈরি হওয়া কাজের আপদ সংক্রান্ত কিছু মানে হার্ডল যেন তৈরি না হয়। যে কোনো ইন্ডাস্ট্রি সবাই চায় যে সেই গোটা ইন্ডাস্ট্রিটার গ্রোথ, আমরাও তাই চাই। যদি কেউ অন্যথা হয় তাহলে তার চাওয়া সম্পর্কে আমরা একটু ভালো করে বুঝি টুঝি, এরকম। তুমি নিজে এই যে বাধা বিপত্তি বলছো, এই বাধা বিপত্তিকে নিজে কখনো ফেস করেছো কাজ করতে গিয়ে? না, আমি দেখো, আমি অভিনেতা, আমি বাধা বিপত্তি ফেস করার আমার কোনো সম্ভাবনা থাকে না। আমাকে যখন কোনো চরিত্রে কাস্ট করা হয় ততদিনে ছবিটার অনেক কিছু হয়ে যায়, ছবিটা ততদিনে প্রায় মানে শুটিংয়ে যাওয়ার জন্য রেডির পথে অনেকটা এগিয়ে গেছে। ফলে আমরা অনেক পরে যুক্ত হই, অভিনয় করি, ডাবিং করি, প্রচার করি, চলে যাই। কিন্তু তার বাইরে যখন ছবিটা হয় তখন আরো জানো যে নানান রকমের বিধি নিষেধ, এটা ওটা টপকে মানুষকে কাজ করতে হয়। আর আমরা নানান ধরনের ছবি করি, আমার মতন আরো অনেকে অনেক ছোট ছবি করি, নানান রকমের ছবি করি, অনেক নতুন প্রযোজকের ছবি করি। তো সবটা দেখতে পাই, শুনতে পাই, বুঝতে পারি, সেখান থেকে বলছি যে বাধা। তোমার ব্যক্তিগতভাবে কখনো কাজ করতে গিয়ে অবসাদ এসেছে? অবসাদ আসেনি, অবসাদ আমার নেই, ভাগ্যক্রমে, সৌভাগ্যক্রমে নেই। এই টোটকাটা কি? এর কোনো টোটকা আমার মনে হয় না যে আছে বলে। ব্যাপারটা তো খুব সিরিয়াস একটা ইস্যু, এটা টোটকা দিয়ে যাওয়ার নয়। যার
যার যার যার অবসাদ আছে, তার তার চিকিৎসার প্রয়োজন আছে, তার কেয়ারের প্রয়োজন আছে। আর যার নেই সে কোনোভাবে সেই 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 দুর্ভাগা নয়, এটা বলতে পারি। তবে একটা 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 তো মানসিক বিল্ড আপ বা কিভাবে জীবনকে দেখি, তাতে সেটা যদি কোনো প্রভাব থেকে থাকে তাহলে তার হয়তো কোনো প্রভাব থেকে থাকবে, যে কারণে আমাকে অবসাদ হয়তো গ্রাস করে না। কিন্তু জানি যে যদি করার হয় তাহলে ওইসব কিছু ডিপেন্ড করবে না, তার বাইরে থেকে গিয়েই করবে, সবটা আমার হাতে থাকবে না। আরজিকর পরিস্থিতি আমাদের প্রত্যেককে ভীষণভাবে বিব্রত করেছিল, এখনো আমরা বিচারটা পাইনি। তো তোমার একজন সাধারণ নাগরিক হিসাবে কি মনে হচ্ছে যে কোথায় খামতি থেকে যাচ্ছে এই ঘটনাটার? মানে আমরা এখনো পর্যন্ত কেন বিচার অধরা? দেখো, এত তাড়াতাড়ি আমার মনে হয় যে কোনো অপরাধেরই বিচার কোর্টে হয়ে যায়, আমাদের বিচার ব্যবস্থা বোধহয় এত স্পিডে কাজ করে না। ফলে এক্ষুনি বিচার হয়তো হতো না, কিন্তু যে পদ্ধতিতে বিচার চলছে না, এগুলো আজকে দিনে আমরা জেনে গেছি যে এর সাথে রাজনীতি জড়িয়ে থাকে। এগুলো আর কিছু লুকোনো নেই, কেউ লুকোয় না। তো সেগুলো দেখতে পাই। এখন আমরা তো সাধারণ, আবার আমরাই তো নাগরিক, তো আমাদেরও তো যখন সময় আসবে তখন সেটা নিয়ে ভাবা বোঝার দায়িত্বও দিয়েছে আমাদেরকে সংবিধান। সেটাই। তো সেই অনুযায়ী আমরা কাজ করব। আমরা তো এসছি আমাদের নিজেদের কাজ করতে। এবারে মানে আমাদেরকে জনগণ ভাবলে বোধহয় ভালো হয়, শুধু একটা ভোট হিসেবে না দেখলে আমরাও যেন নিজেদেরকে একটা জনগণ হিসেবে ভাবতে পারি, এবং ওই শুধু একটা ভোটের মূল্যটাও যেন বুঝতে পারি। বাংলাদেশে তো ভীষণ অশান্ত পরিস্থিতি বর্তমানে। আচ্ছা, এই বাংলাদেশের পরিস্থিতি কোথাও গিয়ে কি টলিউডে প্রভাব ফেলছে? বা যেহেতু টলিউডে অনেক বাংলাদেশের মানুষরা এসে কাজ করেন, বা এখান থেকেও বহু মানুষ বাংলাদেশে কাজ করতে চান, তো কোথাও কি টলিউডে প্রভাব ফেলছে বলে তোমার মনে হয়? দেখো, বাংলাদেশের বিষয়টা একেবারেই একটা অন্য দেশের বিষয়, এবং যথেষ্ট বাইরে থেকে দেখে মনে হচ্ছে যথেষ্ট টার্মোয়েলের মধ্যে দিয়ে দেশটা যাচ্ছে, একটা নতুন ঘটনা দেশটাতে ঘটছে। সেক্ষেত্রে ওদের মানে সবকিছুর উপরেই প্রভাব পড়েছে। টলিউড তো তার বাইরের নয়। তুমি যে বলছো যে টলিউডের মানে টালিগঞ্জে ওখানকার অভিনেতারা কাজ করতে আসছিলেন, এখান থেকেও অনেকে কাজ করতে যাচ্ছিলেন। আমিও কয়েক বছর আগে একটা যৌথ প্রযোজনার ছবি, বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনার ছবি মায়ার জঞ্জাল করেছিলাম। তো সেগুলো তো আপাতত বন্ধ আছে, অনেক কিছুই তো বন্ধ আছে। তার থেকে আমার মনে হয় ওদের সমস্যাটা আরো বড়। ওই সমস্যাটা মিটলে আবার সবকিছু হয়তো ঠিক করা যাবে, এই আশায় রাখতে পারি। নতুন বছরের রেজলিউশন নাও কি তুমি? না, নতুন বছরে রেজলিউশন নেওয়া হয় না, কারণ অনেক বছর আগেই দেখেছি যে ওসব মানতে পারি না, ফলে নেওয়া হয় না। তবে আমার একটা নিজস্ব একটা মানে সিস্টেম আছে বা একটা ডিসিপ্লিন আছে, যেটা সপ্তাহ টু সপ্তাহ আমি চেক করি যে আমি সেটাকে মেনটেন করতে পারছি কিনা, সেরকম একটা আছে। তার সাথে নতুন বছরের সম্পর্ক নেই। ভাগ্যলক্ষ্মীর মতো ছবির বক্স অফিসে কতটা প্রভাব পড়বে সেটা নিয়ে তোমার অ্যাজ আ অভিনেতা কতটা তুমি আশাবাদী? দেখো, এক একটা ছবি তার নিজের দর্শককে নিজেই খুঁজে নেয়, আর সেই দর্শকও তার দেখার ছবিটাকে খুঁজে বার করে, ঠিক যেমনটা মায়ার জঞ্জালের ক্ষেত্রে হয়েছিল। হ্যাঁ, এক্ষুনি বললে। হ্যাঁ, ঠিক। তো সবাই তার মতন করে দর্শককে খুঁজে নিতে চেষ্টা করে। এই ছবিটারও দর্শক আছে বলেই এই ছবিটা বানানো হয়েছে। এই ছবিতে আমার মনে হয় যে ইয়াং অনেকে আছেন যারা এই ধরনের মানে একটা ডার্ক কমেডি জনারের একটা থ্রিলার আমরা বিদেশি ভাষাতে আমাদের বয়সীরা, আমাদের থেকে কম বয়সীরা আমরা দেখি অভ্যস্ত। বাংলাতে খুব একটা উদাহরণ নেই হয়তো। সেক্ষেত্রে ব্যাপারটা বাংলায় নতুনও। তো এই দর্শক যখন আছেন তখন তার কাছে ছবিটা যদি পৌঁছতে পারে, দর্শক যদি ছবিটার কাছে পৌঁছতে পারেন, তাহলে নিশ্চয়ই এর একটা বক্স অফিসেরও আশা আছে। তবে সব ছবিরই বক্স অফিস বলতে তার প্রফিট করা, তার ইয়ে করা, এটা একভাবে খুব প্রডিউসার পার্সপেক্টিভ। আমি এটার একটা অভিনেতা হিসেবে এটার সম্পর্কে বলার জন্য খুব যে এক্সপার্ট তা নই, কিন্তু আমরা আশা করছি যে এটা অনেক মানুষ দেখবেন। আমরা বিশ্বাস করছি যে এই ছবিটা দেখে মানুষ এনজয় করবেন। এইটুকু তো ছবিটার শুরুতে আমরা এটা করতে পারি। আমার একটাই শেষ প্রশ্ন থাকবে যে টলিউডে কেন প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতেই আমরা দীর্ঘদিন ধরে খুব ভাঙনের গল্প শুনছি, খুব বিচ্ছেদের কথা শুনছি। তো তোমার সেই একটা মানে তুমিও তো একজন অভিনেতা, তোমার একটা পরিবারকে টিকিয়ে রাখার যে স্ট্রং বন্ড, যেটা আমরা
তোমাকে দেখি তোমার একটা এত সুন্দর ফ্যামিলি লাইফ, তো সেটাকে তুমি কি করে মেনটেন করো? পরিবার তো একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, মানে যাদের যাদের কাছে গুরুত্বপূর্ণ তাদের কাছে গুরুত্বপূর্ণ। সবাই একটা পরিবারকে বাঁচিয়ে রাখতে চায়। পরিবার, প্রত্যেকটা পরিবারের নিজের তাল ছন্দ সুর আছে। এর 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 কোনো ফর্মুলা, কোনো বই বেরোয়নি যে দেখে কেউ 5 নম্বরটা থেকে কেউ 6 নম্বরটা দিয়ে নিজের পরিবারকে টিকিয়ে রাখবে। এটা দুটো মানুষের একসঙ্গে থাকা, 3টে মানুষের একসঙ্গে থাকা, এটা তো মানুষগুলোর উপরই ডিপেন্ড করবে। এর কোনো ফর্মুলা হয় না, আর আমি তো কোনো ফর্মুলা জানিও না এর। তোমাকে অনেক ধন্যবাদ ঋত্বিক দা, আর বাকি সমস্ত খবরের জন্য নজর থাকুক এবিপি লাইভে।